আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা করতে চাচ্ছিলাম। সেটি হলো আমরা মুসলিম হিসাবে, আমরা মুমিন হিসাবে একজন অপর মুসলিম ভাইকে কিভাবে বিদায় দিব? আমার কাছে একজন লোক আসলে আমি তাকে কিভাবে বিদায় দিব? এই সংবর্ধনা শুরুতে সালাম বিনিময় কিভাবে আমরা করব? একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বলবো আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশাউস সালাম, তোমরা সালাম বিনিময় করবে একে অপরের মাঝে। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে, আইউল ইসলামিল খৈর, ইসলামে কোন কাজটি সর্বোত্তম? তখন আল্লাহর নবী বলছেন, ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, তোমরা একে অপরকে খাদ্য খাওয়াবে। একে অপরকে খাদ্য খাওয়ালে তোমাদের ভিতরে আন্তরিকতা তৈরি হবে, এটা সবচেয়ে উত্তম কাজ। আর তোমরা একে অপরকে যখন সালাম বিনিময় করবে, এটা তোমাদের জন্য সর্বোত্তম কাজ। এই উত্তম কাজটি, ক্ষয়ের কাজটি আমরা এখন খুব কম করছি। আরেকটি বিষয় হলো, এটা হলো শুরুতে সংবর্ধনা এবং একে অপরের সাথে সাক্ষাৎ হলে ডান হাত মুসাফা। ডান হাত আর ডান হাত, দুইজনের দুই হাত, এই দুই হাতে মুসাফা হবে। এবং যখন বিদায় নিয়ে চলে যাব, আমরা অনেক সময় বলি আল্লাহ হাফেজ। আসলে কি এটা হাদিসে আছে? আমাদের জানা দরকার। না, এ ব্যাপারে কোনো সহিহ সনদ নেই। আবার আমরা বলি আপনি ভালো থাকেন। আসলে কেউ ভালো থাকতে পারে না, এটা শিরকি কথা। ভালো আল্লাহ রাখতে পারে, এজন্য আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আপনাকে ভালো রাখুন, যদি বলে। যদিও এটা হাদিস দ্বারা প্রমাণিত না বিদায়ের সময় এই কথা বলা। এমনকি আমরা অনেক সময় বিদায়ের সময় সালাম দিয়ে চলে যাই, কিন্তু না, আল্লাহ রসুল কি বলতেন? আবু দাউদের 2600 নং হাদিস, জামে তিরমিজির 3443 নং হাদিস, ইবনে মাজার 2825 নং হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যখন বিদায় দিতেন তখন তার হাত এভাবে করে তিনি ধরে রাখতেন। ডান হাত যখন ধরে রাখতেন, যখন সে হাত ছুটিয়ে নিয়ে যেত তখন আল্লাহ রাসূল তাকে বলতেন, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বলতেন যে আস্তাউদিউল্লাহ, আল্লাহর উপর সুপর্দ করে দিলাম, দীনাকা, তোমার দিন, ওয়া আমানাতাকা, তোমার আমানত, ওয়া খাওয়াতিমা আমালিক, এবং আমলের শেষ পরিণতি, এটি সম্পূর্ণটা আল্লাহর উপর সুপর্দ করে দিলাম। অথচ অন্তত যদি নাও পারে তাহলে এটুক বলবে আস্তাউদিউল্লাহ, আল্লাহর উপর সুপর্দ করলাম। এই বিদায়ের এই সিস্টেমটি, বিদায়ের এই দোয়াটি আমরা জানি না। আমাদেরকে কে যেন শিখিয়েছে আল্লাহ হাফেজ, আমাদেরকে কে যেন শিখিয়েছে ভালো থাকেন, আমাদেরকে কে যেন শিখিয়েছে সালাম। কিন্তু আমরা সঠিক যেই পদ্ধতি বিদায়ের, যেটা সুন্নাহ, সেটা আমরা ভুলে গেছি। সেটা আমাদের মাঝে নাই, কেউ আমাদেরকে শিখায় না। এটা অত্যন্ত আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা আসুন একটি সুন্নতকে চালু করি, এই দোয়াটি আমরা শিখি এবং এইভাবে করে বিদায় দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের উপর রহমত বর্ষিত হবে। আর আমরা যে ভুলগুলো করছি সেগুলো আমরা ছেড়ে দেব। যেটা সহিহ হাদিসের মধ্যে পাবো সেটা আমরা অ্যাকসেপ্ট করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিদায়ের দোয়াটি শিখে এবং ইসলামের সংবর্ধনা কিভাবে শুরুতে দিতে হবে, এভাবে করে এলেম অর্জন করে ইসলামের মধ্যে আমাদের দাওয়াতি কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন।